My dear lovely viewers, very welcome to Face Plan 24 Hour. Here we see প্রথম আলো সম্পাদকীয় অনুবাদ। যদিও এটি একটি জরুরি সংবাদের একটি অংশ, আমরা বড় বড় অনুবাদ করব এবং আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। ফার্স্ট অফ অল, হিয়ার উই সি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে ভারত আগ্রহী বলেছেন জয়শঙ্কর। আমরা জানি যে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী। যাই হোক, আমরা শুরু করতে পারি। এখানে মূলত আগ্রহী হচ্ছে ভারত, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ভারত, ইন্ডিয়া, ওকে, ইন্ডিয়া ইজ ইন্টারেস্টেড। আপনি চাইলে এজ এ হেডিং হিসেবে এখানে ইজ কে উজ্জ্বল রাখতে পারেন। ইন্টারেস্টেড কি এগিয়ে নিতে, আমরা একটু লক্ষ্য করি এখানে আছে কি এগিয়ে নিতে। আমরা কয়েকভাবে লিখতে পারি, আমি এখানে জাস্ট আগে একটু লিখে যাচ্ছি, এরপর আপনাদের দেখাচ্ছি। ইন্টারেস্টেড ইন, কোনো কিছুতে আগ্রহী হলে সেই ক্ষেত্রে ইন্টারেস্টেড ইন আমরা লিখলাম যে টেকিং, আগ্রহী। এখন বাংলাদেশের সাথে সম্পর্ক, এখন টেকিং কি রিলেশন, রিলেশন কাদের সাথে? উইথ বাংলাদেশ, ওকে, উইথ বাংলাদেশ। এখন এই যে এখানে মোটামুটি হয়ে গেছে আমাদের, কিন্তু সমস্যাটা হলো এই যে আরো, এই আরো এগিয়ে মানে সামনের দিকে, ওকে। আমরা চাইলে অন্য অন্য অনেক কিছু আছে ব্যবহার করতে পারতাম। এই যে আরো এগিয়ে, এটার ইংরেজিটা জাস্ট আমাদের এখন বাকি আছে এইটুকু। সেই ইংরেজিটা আমরা এইভাবে লিখতে পারি, দেখুন এইভাবে লিখতে পারি যে ফার্দার, ওকে, ফার্দার, আরো এগিয়ে, সেই অর্থটা দিতে, ঠিক আছে। আবার আপনি চাইলে এই বাক্যটাকে এইভাবে লিখতে পারেন যে ইন্ডিয়া ইন্টারেস্টেড, ওকে, ইন্টারেস্টেড এজ এ হেডিং হিসেবে ইন্ডিয়া ইন্টারেস্টেড কি ইন, আপনি লিখতে পারেন আরো এগিয়ে নিতে, এটাকে এজ এ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ফার্দার, ওকে, কি রিলেশনস মানে সম্পর্ক উইথ বাংলাদেশের সাথে, উইথ বাংলাদেশ, সেভাবেও হবে, সমস্যা নেই। ওকে, এটা বলেছেন হচ্ছে জয়শঙ্কর, যে ঠিক যেভাবে আছে এইভাবে আপনি লিখে দিতে পারেন, ওকে, জয়শঙ্কর বলেছেন, ওকে। অর্থাৎ কোনো পার্থক্য নাই, অর্থাৎ এইখানে আপনি মানে অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, দ্যাট মিন্স এখন অ্যাজ এ জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে এখানে, ওকে। আর এইখানে আপনি যে এই যে ফার্দার ব্যবহার হয়েছে, টেকিং ফার্দার আরো, এই অর্থে, অর্থাৎ এইখানে আবারও আমরা কিন্তু দেখছি যে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, রাইট। ওকে, আমরা এই পরবর্তী যে আছে সেখানে আমরা চলে যেতে পারি। হিয়ার উই সি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি সে দেশের অভ্যন্তরীণ বিষয়। দেখুন, এই প্রথম হয়তোবা কোনো একজন ভারতের পক্ষ থেকে একজন অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি যিনি বলেছেন বাংলাদেশের এই ব্যাপারটি অভ্যন্তরীণ, যদিও আগে শোনা যায়নি, পরিবার আমরা দেখি। অর্থাৎ তিনি বলেছেন এস জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সেই দেশের কি অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ পরিবার যাই ঘটেছে এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ওকে, সেক্ষেত্রে আমরা একসাথে লিখে ফেলতে পারি যে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার, ওকে, ইন্ডিয়ান ফরেন মিনিস্টার, ওকে, অর্থাৎ ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এস, ওকে, এস জয়শঙ্কর, ওকে, জয়শঙ্কর বলেছেন। আমরা লিখতে পারি সাইড ওর অনেক ভাবে দেওয়া যায়, এরপর আমরা ইনভার্টেড কমার মধ্যে তার বক্তব্যটা দিয়ে দেবো যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী। তাহলে আমরা কি লিখতে পারি? সাম্প্রতিক ঘটনাবলী, তাহলে আমরা লিখতে পারি যে রিসেন্ট, সাম্প্রতিক ঘটনাবলী। ঘটনাবলী আপনি অনেকভাবে লিখতে পারেন, আমি ইনসিডেন্ট ওর ইভেন্টস দিতে পারেন ঘটনাবলী, বা ডেভেলপমেন্টস হোয়াটএভার, বা চেঞ্জেস দিতে পারেন, ওকে, রিসেন্ট ইভেন্টস। এরপর কি বাংলাদেশের, বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী, এই যে অংশটা লিখলাম এই অংশটাই এইভাবে ইংরেজিতে লিখে দিলাম, ঠিক আছে। ঘটনাবলী সেই দেশের অভ্যন্তরীণ বিষয়, তার মানে কি আমরা যে সেই দেশের এজ এ ভার্ব হিসেবে আনলাম, ওকে। আমরা এখানে ভার্ব কিন্তু প্লুরালে আছে, এই জন্য আমরা ভার্বটা প্লুরালে দিব, কারণ আমরা লক্ষ্য করি অফ এর পূর্বে কিন্তু প্লুরালে আছে সাবজেক্ট, সুতরাং ভার্বটা প্লুরালে হবে, ওকে। অর্থাৎ রিসেন্ট ইভেন্টস অফ বাংলাদেশ আর কি আমরা লিখতে পারি যে ইন্টারনাল ঘটনাবলী, তাহলে আমরা লিখতে পারি যে ইন্টারনাল, ওকে,
ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ। ওকে, অভ্যন্তরীণ লিখতে পারে যে ইস্যুস অর ম্যাটার্স অফ দ্যাট কান্ট্রি, সেই দেশের ঘটনাবলী। এটা তিনি বলেছেন। ওকে, অর্থাৎ তিনি বলেছেন যে এই বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয়টা ইন্টারনাল বা ডোমেস্টিক এই বিষয়টি, এটা তাদের ইন্টারনাল, তাদেরই ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, ওকে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম। একইভাবে কিন্তু আপনি চাইলে একটি বাক্য তৈরি করতে পারেন, রাইট? ওকে, যেমন আপনাকে এখানে আমি বলে দিলাম এইরকম ভাবে, জাস্ট টেক ইট ইজিলি, কারণ আমরা শিখবো, আমরা নিজেরাও সবসময় বলার চেষ্টা করব। যেমন আমি বললাম এইখানে, যেমন আপনাদের জন্য কাজ স্বরূপ আমি দিলাম এইরকম ভাবে, আপনাদের জন্য কাজ। একটা ব্যাপার মাথায় রাখবেন, আসলে আমি যে এখানে আপনাদের জাস্ট এই যে যতটুকু শেখাচ্ছি এতটুকু কিন্তু সমাপ্ত না। ব্যাপারটা হচ্ছে আপনি যে এই যে একটি ধারণা, অনুবাদ এইভাবে করতে হয় বা এইভাবে লিখতে হয়, শুধু অনুবাদের ব্যাপারটা না, খুঁটিনাটি যত ব্যাপার আছে ব্যাপারগুলোকেও তো আমরা দেখছি। সুতরাং আপনি আপনার যে কোনো প্রয়োজনে আপনার যে এই যে অভিজ্ঞতাটা, এই যে প্র্যাকটিস করার অভিজ্ঞতাটা, এই যে লেখালেখির অভিজ্ঞতাটা, এটা কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপরে দেখি এখানে আছে যে ওকে, আমি আপনাদের জন্য কাজ দিতে চাইলাম। ধরেন আমি এখানে লিখলাম কি এইরকম ভাবে, আমি এই জায়গায় ভারতের পরিবর্তে আমি বললাম চীন বলেছে, বা চায়না বা ওয়ারিভার, চায়না হইতে চায়না। ঠিক আছে, চায়না বলেছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সেই দেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এই ব্যাপারে কিছুই করতে চাই না। ওকে, জি, এই বক্তব্যটি আপনি লিখবেন। অর্থাৎ এই যে কথাটা, এই যে অতিরিক্ত একটু সংযোজন করেছি, এটা আপনি লিখবেন। এই যে আপনি লিখতেছেন, এই যে আপনি একটু চেষ্টা করছেন, বা আমার যতটুকু বলছি সেই কাজগুলো করার চেষ্টা করছেন, আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আর এটাই হচ্ছে আপনার মনে থাকবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার প্রয়োজনে। ঠিক আছে, জি। পরক্ষণে তিনি আবার বলেছেন যে তা নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়, কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক জারি রাখতে ভারত আগ্রহী। সম্পর্ককে ভারত আরো এগিয়ে নিয়ে যেতে চায়। দারুণ কথা, ডেফিনেটলি দারুণ কথা বলেছেন তিনি। দেখুন, আমরাও কিন্তু এটাই চাই প্রতিবেশীর সাথে। আসলে আমি জানি না, আমার যতটুকু বোধগম্য ততটুকু হচ্ছে ভারতের সাথে বলেন প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমরা জানি যে একজন শাস্ত্রবিদ ছিলেন, প্রাচীন ভারতের একজন অর্থনীতিবিদ, আমরা জানি যে চাণক্য, আর অনেকে বলেন যে কৌটিল্য, তিনি প্রতিবেশী রাষ্ট্রের সাথে কখনোই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে বিশ্বাসী ছিলেন না। তিনি সবসময় বলতেন যে প্রতিবেশী রাষ্ট্র মানেই হচ্ছে শত্রু, আর সেই শত্রু রাষ্ট্রের পরের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র হচ্ছে বন্ধু। আবারও দেখুন, ব্যাপারটা হচ্ছে এর পরের যে রাষ্ট্রটি আছে সে আবার শত্রু, এর পরের যে রাষ্ট্রটি আছে, অর্থাৎ বৃত্তাকারে যদি আপনি করেন, অর্থাৎ আপনার তৃতীয় নম্বর যে রাষ্ট্রটি আছে, আপনার দেশটি 1 নম্বর, আর তৃতীয় নম্বর রাষ্ট্রটি হচ্ছে আপনার বন্ধু। আবারও যে চতুর্থ বাদে পঞ্চম নম্বর রাষ্ট্রটি আপনার বন্ধু। মানে এরকম ভাবে সে মানে একটা থিওরি দিয়েছিল। যদিও ভারত এই থিওরিটাকেই অনেক বেশি, মানে আমার মনে হয় যে হয়তো বা অ্যাপ্লাই করে, আমি জানি না অ্যাকুরেটলি, হয়তো বা তার সেই দর্শনে বিশ্বাসী অনেকটা। অরিবা, তিনি কিন্তু প্রখ্যাত একজন ব্যক্তি ছিলেন, আমরা এই ব্যাপারে অনেকে অবগত। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। অর্থাৎ আমরা এখানে লিখছি যে তা নিয়ে মন্তব্য করা সঠিক নয়, বা সমীচীন নয় আর কি, বা যথোপযুক্ত নয়। সেই ক্ষেত্রে তিনি বলেছেন, অরিবার অর্থাৎ তিনিই বলেছেন কিন্তু, রাইট? যেহেতু এখানে মানে আগে পাছে কিছু নাই, এই জন্য আমরা জাস্ট একটু বলে দিচ্ছি যে তিনি আরো বলেছেন, ওকে, বা অ্যাডেড, তিনি আরো বলেছেন এরকম ভাবে। ঠিক আছে, চাইলে একটু লেখা যাবে তা নিয়ে, অর্থাৎ মন্তব্য করা উচিত নয়। ওকে, জাস্ট মন্তব্য করা সমীচীন নয়, সেই ক্ষেত্রে আমরা জাস্ট বলতে পারি কি, মানে এইভাবে লিখতে পারেন যে ডুইং কমেন্ট। ওকে, মন্তব্য করা, ডুইং কমেন্টস কি তা নিয়ে, অর্থাৎ তা নিয়ে বলতে ওই যে অভ্যন্তরীণ বিষয়, মানে বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয়, ওকে, সেই বিষয়টি কি বোঝাচ্ছে।
দেখুন আমরা চাইলে কিন্তু একেবারে হুবহু লিখতে পারি, তবে কিছু কিছু ব্যাপার আছে হুবহু না লিখে আমরা কিন্তু ওই যে হয় না ইংরেজি থেকে যখন আমরা অর্থ বের করি, আভিধানিক অর্থ অনেক সময় বের করি, আমরা আবার বাংলা থেকে ইংরেজিতে লেখার সময় এরকম করব, সমস্যা নাই তো। অর্থাৎ ডুইং কমেন্টস অর আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, ওকে, যে মার্কিং বা আবারও কমেন্টিং, সেটাও হয়, অর্থাৎ মন্তব্য করা, ঠিক আছে, এইভাবে হবে, সমস্যা নেই। অর্থাৎ কমেন্টিং মন্তব্য করা, তা নিয়ে অর্থাৎ সেই বিষয়ে, তার মানে আমরা লিখতে পারি কি, যে রিগার্ডিং, যে ওই ইস্যুগুলো, দ্যাট ইস্যু, বা সেই বিষয়ে, বা তা নিয়ে, ওকে, বা রিগার্ডিং দ্যাট, এইভাবে দিলেও হবে, ওকে। সেই বিষয় নিয়ে মন্তব্য করা কি উচিত না, তাহলে ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, সমীচীন, দ্যাট মিন্স অ্যাপ্রোপ্রিয়েট, অথবা আরো সুন্দর সুন্দর যে ওয়ার্ড গুলো আছে সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। আমার জাস্ট এতটুকুই আপাতত। অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারেন, সুইটেবল, সমীচীন নয় বা যথোপযুক্ত নয়, আপনি দিতে পারেন, ওকে। অনেক বেশি কথা বলছি, টেক ইট ইজিলি, ওকে। জি, এই তো, এই পর্যন্ত। অর্থাৎ commenting or doing comments regarding that issues is not appropriate, সেগুলো কি, সেগুলো উপযুক্ত নয়, ওকে। জি, এরপর আমরা দেখি এখানে আছে এই পর্যন্ত, এখানে আছে কিন্তু প্রতিবেশী, ও এখানে আবার কেউ বলতে পারেন এখানে আসলে সাবজেক্টটা কি প্লুরাল না সিঙ্গুলার। দেখুন সাবজেক্ট কিন্তু এই কমেন্টিং, দ্যাট মিন্স অ্যাজ এ জেরান্ডকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন কিন্তু ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, এই জন্য, ঠিক আছে। জি, এরপরে দেখি তিনি কি বলেছেন। এরপরে তিনি বলেছেন এই যে যে কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। নিঃসন্দেহে একটি আউটস্ট্যান্ডিং কথা, অনেক সুন্দর। জি, তার মানে আমরা কি লিখতে পারি, বাট প্রতিবেশী হিসাবে, রাইট, অ্যাজ আ নেইবার, অ্যাজ এ নেইবার, অর্থাৎ সে দেশের সম্পর্ক, অর্থাৎ অ্যাজ এ প্রতিবেশী হিসাবে ইন্ডিয়া কি আগ্রহী, লিখতে পারি ইজ ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড কি বজায় রাখতে, ইন টেকিং, বজায়, ওকে, টেকিং না দিয়ে এখানে আমরা লিখতে পারি ইন মেনটেইনিং, বজায় রাখতে, ঠিক আছে, আগ্রহী, মেনটেইনিং, সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক। তাহলে স্থিতিশীল, দ্যাট মিন্স হচ্ছে স্টেবল, ওকে, স্থিতিশীল আর কি, উত্থান পতন নাই, ওকে, স্টেবল রিলেশনস, রিলেশনস কি উইথ দ্যাট কান্ট্রি, সেই দেশের সঙ্গে, সেই দেশের সঙ্গে বজায় রাখতে ভারত আগ্রহী, এই তো, অর্থাৎ সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট উই সি, আমরা দেখি এখানে আছে যে সম্পর্ককে ভারত আরো এগিয়ে নিতে চায়, ওকে, আরো এগিয়ে নিতে চায়, ওকে। আবার পরক্ষণে এখানে ছোট একটি বাক্য, এটা আপনার জন্য কাজ, ঠিক আছে, এটা আপনার জন্য কাজ, ইতিমধ্যে দুইটি কাজ আপনাকে দিয়ে দিয়েছি, ওকে, এটা দিয়ে আপনাকে দুইটি কাজ দেওয়া হলো, অর্থাৎ সম্পর্ককে ভারত আরো এগিয়ে নিতে চায়, সেক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন, ইতিমধ্যে এই সম্পর্কে একটি বাক্য দেওয়া আছে, ওকে। নেক্সট উই সি, এখানে তিনি বলেছেন যে জয়শঙ্কর বলেন প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে, ওকে, বলছে প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকুক, তার মানে তিনি একসাথে জুড়ে থাকুক বলতে তিনি মানে সম্পর্কটা ভালোভাবে বজায় রাখতে বলেছেন, অর্থাৎ এস কি জয়শঙ্কর, ওকে, জয়শঙ্কর সাইড বলেন যে প্রতিবেশীরা একসঙ্গে, ওকে, একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকো, দ্যাটস গ্রেট। তার মানে আমরা বলতে পারি যে নেইবার, অর্থাৎ নেইবার্স, জুড়ে থাকো, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, জুড়ে থাকা, দ্যাট মিন্স হচ্ছে একত্রিত থাকো, স্টে টুগেদার বলতে পারি, নেইবার্স অর্থাৎ প্রতিবেশীরা স্টে টুগেদার অথবা স্টেক টুগেদার, জুড়ে থাকো, স্টে অর্থাৎ একসাথে থাকো, ওকে, স্টিক টুগেদার মানে স্টিক টুগেদার অর্থাৎ একসাথে থাকা, একে অন্যের সাথে, স্টিক টুগেদার ইচ আদার, ইচ আদার অর্থাৎ অর্থাৎ ওয়ান অ্যানাদার, ইচ আদার, হোয়াটএভার, বা এরকম ভাবে দিয়ে দিলে হবে, ঠিক আছে। অর্থাৎ এই জয়শঙ্কর বলেছেন প্রতিবেশীরা একে অন্যের সাথে জুড়ে থাকুক, অর্থাৎ একত্রিত থাকুক, ঠিক আছে। জি, এরপরে তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে, অর্থাৎ
আহ, তিনি আরো বলেছেন, দেখুন একসাথে লিখলেই সবচেয়ে ভালো হয়, এইখানে লিখে দিলেই সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, জি। অর্থাৎ বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। উই হ্যাভ কি, আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, দ্যাট মিনস ট্রেড রয়েছে। ওকে, ট্রেড অ্যান্ড বিজনেস রয়েছে কি বাংলাদেশের সঙ্গে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে তো অবশ্যই অনেক বিজনেস বাণিজ্য এগুলো আছে। সেই বিষয়ে তিনি বলেছেন যে আসলে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বজায় আছে। ঠিক আছে, জি। দেন আমরা এখানে দেখি, তিনি এখানে বলেছেন যে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরো এগিয়ে নিতে যেতে, ওকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। দ্যাটস গ্রেট। তার মানে কি, মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পিপল, পিপল দ্যাট মিনস মানুষের সঙ্গে মানুষের, তার মানে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের, বা ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের কি বলতে পারি, যে হ্যাঁ, ক্লোজ রিলেশন, ক্লোজ রিলেশন। ওকে, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের, তার মানে আমরা লিখতে পারি কি ক্লোজ রিলেশনস আছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে উইথ ইন্ডিয়ানস, ওরা যে কোনো ভাবে আমরা একটু বুঝিয়ে দিতে পারি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে পিপল অফ বাংলাদেশ হ্যাভ ক্লোজ রিলেশনস উইথ ইন্ডিয়ানস। ওকে, অর্থাৎ ইন্ডিয়ানদের সাথে বাংলাদেশের যে মানুষের আছে ক্লোজ সম্পর্ক বজায় আছে। আমরা এই সম্পর্ককে আর সামনেই আবার আপনি চাইলে মানুষের সঙ্গে মানুষের, ওকে, দেন পিপল টু পিপল, হোয়াট ইভার, আপনি এমনি না দিয়ে এইভাবে দিতে পারেন। অর্থাৎ আমরা তো বোঝাচ্ছি এটা কি, রাইট? ওকে, এরপরে হচ্ছে যে এই যে সম্পর্ক, এই যে ও যোগাযোগ আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা আগ্রহী, অর্থাৎ উই আর ইন্টারেস্টেড, উই আর ইন্টারেস্টেড, আমরা আরো আগ্রহী, দ্যাট মিনস আরো এগিয়ে নিতে, তার মানে টেকিং, এই যে এই সম্পর্ক, দ্যাট মিনস এই যে সম্পর্কটা, অর্থাৎ রিলেশন, এই সম্পর্ক, অ্যান্ড এই যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন। ওকে, কমিউনিকেশন, এটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। ওকে, ফার্দার, আরো এগিয়ে নিয়ে যেতে চাই। ঠিক আছে, তিনি কিন্তু যথার্থই বলেছেন, অর্থাৎ এই যে তার যে কথাবার্তা, তার যে অ্যাজ এ স্পোক্সম্যান, আমরা জানি যে মানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার হিসেবে যথার্থই বলেছেন। ডেফিনেটলি আমরা এই ব্যাপারে, ওকে, এরপরে আমরা দেখি যে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার শাসনের দিন অতিক্রান্ত উপলক্ষে জয়শঙ্কর মঙ্গলবার এই কথা বলেন এনটিভির সঙ্গে। ওকে, তিনি এনটিভির সঙ্গে এই কথা বলেছেন। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে জয়শঙ্কর তিনি মূলত বলেছেন কি, ওকে, জয়শঙ্কর এই কথা বলেন, অর্থাৎ আমরা বলতে পারি মেড দিস কমেন্ট, কমেন্টস, এভাবে বলতে পারি, অর্থাৎ এই কথা বলেন, বা say this comment or remark, এটাও বলতে পারি। ওকে, মন্তব্য করেন, এই কথা বলেন। তিনি কবে বলেছেন? ওকে, মঙ্গলবার বলেছেন। কি উপলক্ষে? আমরা মঙ্গলবারকে শুরুতেও দিয়ে দিতে পারি। ওকে, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি কি when, ওকে, Tuesday, Tuesday, ওকে। এরপরে আমরা কি লিখবো? আমরা এরপরে লিখবো যে জয়শঙ্কর এই কথা বলেছেন উপলক্ষে, তার মানে আমরা লিখতে পারি যে অন দা অকেশন, উপলক্ষে অফ, ওকে, তৃতীয় দফার 100 দিন উপলক্ষে, তার মানে 100 দিন সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ কমপ্লিশন, কমপ্লিশন, ওকে, কমপ্লিশন অফ 100 days অফ মোদী সরকারের, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, ওরে সর্বনাশ, তৃতীয় দফার শাসন, অর্থাৎ আমরা বলতে পারি মোদী সরকারের তৃতীয় দফা শাসনের ফর থার্ড টাইম রুল। ওরই অবস্থা, অনেক বড়, অর্থাৎ উপলক্ষে তিনি এই কথা বলেছেন।
ওকে, আবার বলছি, অর্থাৎ জয়শঙ্কর মেড দিস কমেন্টস অন দ্য ওয়াকেশন অফ কমপ্লিশন 100 ডেজ অফ নরেন্দ্র মোদি's গভর্নমেন্ট ফর থার্ড টাইম রুল, অর্থাৎ তৃতীয়বার শাসন। দেখুন, এইভাবেই যে হবে ব্যাপারটা এরকম না, আমি জাস্ট বললাম এইভাবে আপনি লিখতে পারেন, আবার আপনি চাইলে আপনার মতো করে সুন্দর করে আর গুছিয়ে লিখতে পারেন, ঠিক আছে। অর্থাৎ সেখানে তিনি এই কথা বলেছেন, সেখানে পররাষ্ট্র নীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন, অর্থাৎ বলার সময়, তার মানে এই কাজটা আপনার জন্য, অর্থাৎ আপনার জন্য 3টি কাজ ইতিমধ্যে দেওয়া হয়েছে। দেখুন, বলার সময় বলতে আপনি সেখানেই পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক, দ্যাট মিনস ভেরিয়াস যে আসপেক্ট ও ডাইমেনশনস অফ ফরেন পলিসিস, ওকে, তিনি এই কথা বলেছেন, দ্যাট মিনস ওয়াইল ব্যবহার করতে হবে অ্যাজ এ কনজাংশন হিসেবে, এরপরও আপনি কাজটি সম্পূর্ণ করবেন। অর্থাৎ এই মন্তব্য করেছেন তিনি কখন, যে ওয়াইল ডিসকাসিং এই যে বিভিন্ন যে ভেরিয়াস আসপেক্ট অফ ফরেন পলিসি যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে। জি, বস্তুত এই প্রথম পালা, এটা হচ্ছে আপনার জন্য অপশনাল, আপনি চাইলেও করতে পারেন, না করতে পারেন, এটা আমি কমেন্টসে অবগত করে দেবো। ইতিমধ্যে ভিডিওটি বড় হয়ে গেছে, এই জন্য এখানে জাস্ট একটু আমরা শেষ করে দেবো। অর্থাৎ আজকে আমরা দেখলাম যে একটি পজিটিভ পয়েন্ট অফ ভিউ অর স্ট্যান্ড পয়েন্ট ফ্রম ইন্ডিয়া toward Bangladesh right now. What do you no more today, best wishes for you. Thank you so much.